وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ولا تكونوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون وقال النبي صلى الله تعالى عليه وسلم كل كلم يكلمه المسلم في سبيل الله كحياتها إذا طعنت تفجر الدم اللون لون الدم والعرف عرف المسك رواه البخاري أو كما قال النبي عليه السلام. प्यारे हाजरीन मजलिस, আমার আল্লাহওয়ালা ভাইজান, মুরব্বী বাবাজিরা, যুবক জওয়ান ছেলেরা, স্নেহের কুচি কুচি বাচ্চারা, পর্দার আড়ালে আমার মায়েরা ও বোনেরা, আজকে আপনারা আওলাদে রসুলের খানদানদের মোহাব্বতে এক জায়গায় হয়েছে। মুহররমের চাঁদ, তাই আপনারা প্রতি বছরের ন্যায় এবছর মুখতাসার একটা দোয়ার মাহফিল করে থাকেন, এবছরও করেছেন। আমি আপনাদের ভাই, বেশ কয়েক বছর আসছি, এবছরও আপনাদের খিদমতে আসলাম। দোয়া আপনারাও চান, আমরাও দোয়া করি, দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলকে কবুল করে নেন। বলুন আল্লাহ। হ্যাঁ, একটু মহব্বতে বলেন আল্লাহ। আল্লাহ যেন আজকের ওয়াজ, নসিহত, তাসবিহ, তাহলিল, দান, খৈরাত, তাবাররুকান, মেহমানদারি যা হয়েছে হবে, পরওয়ারদিগারে বেনিয়াজের দরবারে যেন কবুল হয়। বলেন আল্লাহ। আপনাদের বড় জলসা চৈত্র মাসে মাজারের জলসা, বলছে চৈত মাসেও আসতে হবে। আমি জোড়হাত ওইটা বাদ দেন, এইটা ঠিক আছে, এইটা ধরে রাখেন। এরকম ছোট মাঠে খেললে দম ভালো থাকবে আর কি। 11 সাইড মাঠ হলে প্লেয়ারের দম বেরিয়ে যাবে আর কি, ঠিক না? ছোট মাঠে খেলা ভালো হয়। খায়ের, আপনারা আজকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত, আল্লাহর মোহাব্বত, হাসান হুসাইন ফাতেমা আলীর মোহাব্বত, এই বুকে নিয়ে আপনারা আজকে মাহফিলে বসেছেন। কথা হলো মুহররমের চাঁদ উঠলে বিশ্বের মুসলমান মুহররম করে, মুহররম করতে হয়। মুহররমের চাঁদে একটা কিছু না করলে হয় না, তাই আমরা কোরআনের খতম করি, অনেকে নামাজ পড়ি, অনেকে রোজা রাখি, অনেকে দান খয়রাত করি, আবার এরকম মাহফিল করে ইসালে সব করি। চলছে গোটা মুহররমের চাঁদ ভরি, কম বেশি চলবে। আবার কিছু মুসলমান আছে যারা আবার এই মুহররমকে আর এক রকম ভাবে করে, সেটাও আপনারা জানেন। তাদের নামাজ নেই, তাদের রোজা নেই, তাদের কোরআন নেই, তারা লাঠি আছে, তাদের তাজিয়া আছে, তাদের ঢোল আছে, তাদের মদ আছে, তাদের বাজনা আছে, ওই দিয়ে তারা মুহররম করে আল্লাহকে খুশি করে, রসুলকে খুশি করে, আলীকে খুশি করে, ফাতেমাকে খুশি করে, হাসান এবং হোসাইনকে খুশি করে। কি ভুল বললাম না ঠিক বললাম? ভুল। আসলে আমার এই ভাইয়েরা তো সব ভালো জায়গার মানুষ, এই জন্য এরা জানে না। খুব বেশি বড়গেচিয়া
আর এদিকে জগৎবল্লভপুর, ওইদিকে পাতিহাল, আর এদিকে এইটুকুর মধ্যে আছে, এই জন্য জানেন। বুঝেছেন? এই আপনারা আজকে যেটা কই, এটা সুন্নাত তরিকা, এটাই হলো মূল এবং এটাই হচ্ছে শরীয়ত। কিছু মুসলমান আছে যারা এসব করে না, তারা আল্লাহকে খুশি করার জন্য মদ খায়, আলীকে খুশি করার জন্য বাজনা লাগায়, লাঠি খেলায়, তাজিয়া বার করে। কাকে খুশি করে বলেন? বলেন। দেখেছে তো? আল্লাহ আপনাদের ভালো করুক। তাই আমি আমজাদ ভাই একথা বলি, আবার বলছি, যদি মুহররম নাও করেন, রোজা যদি নাও রাখেন, নামাজ যদি নাও পড়েন, ইসাল সাহেব যদি নাও করেন, রোজা যদি নাও রাখেন, আমার হোসাইনের কোনো ক্ষতি হবে না, করলে কিছু বেড়েও যাবে না। করবেন না, ভালো লাগেনি করবেন না, কোনো অসুবিধে নেই। এই জন্য আমি বলি, যদি নেকি নাও করতে পারেন, অন্তত গোনাটা বন্ধ করুন। আপনি নেকির কাজ করতে পারছেন না, করছেন না, তো ঠিক আছে, তো গোনা করাটা বন্ধ করেন। কিছু বোঝা গেল না? বোঝা গেল? ব্যবসায় লাভ করতে পারছেন না, ব্যবসায় লাভ হচ্ছে না, তো অন্তত পক্ষে আসলটা বজায় রাখুন। লাভ যদি না হয়, না হলো, যেন লস হয়ে আসল থেকে না কাটে। ঠিক বলুন না ভুল বলুন? তো যদি ভালো কাজ করে নেকি যদি না করতে পারেন, তো গোনাটা অন্তত বন্ধ করুন। একটা জায়গায় আসতে হবে তো, আপনি নেকিও করবেন না, আবার গোনা করাও বন্ধ করবেন না। বাহ, মুসলমান, নেকিও করবেন না, আবার গুনাহও ছাড়বেন না। তাই সেদিন 24 পরগনায় গেছিলাম, বললে হুজুর এখন লাঠিটা একটু কমেছে, লাঠি খেলাটা, কিন্তু আর এক খেলা বেরিয়েছে। আমি, সে কি খেলা গো? বলে বেটা ছেলেগুলো সব মেয়ে ছেলে সেজেছে, হিজড়ে সেজেছে, হিজড়ে হিজড়ে সেজে, আর ওই 10-12 জন এরকম হিজড়ে সেজে সব নাচতেছে, আর তার দিকে হাজার হাজার ছেলে, যুবক যুবতী, মেয়ে সব দাঁড়িয়ে গেছে, আর বাজনা ঢোল দিয়ে সব নাচছে। মুহররম করছে, মুহররম, বুঝলেন? নাজায়েজ, হারাম। তাই আপনাদের জান দিয়ে মন দিয়ে বলছি, হক, ন্যায় এবং সত্য এটা উপলব্ধি করুন, এবং সেইটাকে উপলব্ধি করে হকের জন্য, ন্যায়ের জন্য, সত্যের জন্য নিজের জীবনের সময়টা খরচ করুন। হযরত ইমাম হুসাইন রাসূল পাকের লখত জিগর, কলিজার টুকরা, ফাতেমার নয়নের মণি, ইনি যে শহীদ হলেন কারবালায়, এর জন্য আশুরা নয়, 10ই মুহররম কিন্তু কারবালার জন্য নয়, 10ই মুহররমের তারিখে কারবালার ঘটনাটা ঘটেছিল। কারবালার ঘটনাটা ঘটার জন্যই 10ই মুহররমের এই আশুরার এত গুরুত্ব পেয়েছে তা নয়, একটা ঘটনা। আরে কারবালার আগে তো বদরের যুদ্ধ হয়েছে, ওহুদের যুদ্ধ হয়েছে, হুনাইনের যুদ্ধ হয়েছে, তবুকের যুদ্ধ হয়েছে, গজওয়ে বনি মুস্তালিকের যুদ্ধ হয়েছে। সেগুলো কই মুসলমানের কাছে গুরুত্ব পায়নি? বলেন, আমাদের কাছে গুরুত্ব পাচ্ছে? ওহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, খান্দকের যুদ্ধ, হাজার হাজার সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেলেন, দেহগুলোকে টুকরো টুকরো করেছে,
সেগুলোর কথা তো কই মনে নেই আমাদের, কিন্তু মহরমের চাঁদ উঠলে কারবালার কথা খুব মনে পড়ে। কেন কারবালার কথাটা মনে হয় কেন? ভালো করে উপলব্ধি করবেন। এই গুরুত্ব আমরা দিই, তাই গুরুত্ব পাই, কিন্তু না, ওটা গুরুত্ব নয়। এই মুহররমের 10 তারিখের অনেক ইতিহাস আছে, আপনাদের জানা আছে। সেই জন্য আল্লাহ পাক এই লাইলাতুল আশুরার একটা গুরুত্ব আমার আল্লাহর কাছে আছে। যেহেতু এই রাত্রিরে পৃথিবী, এই দিনে পৃথিবী তৈরি হয়েছে, আবার এই দিনেই পৃথিবীটা শেষ হবে। লাইলাতুল আশুরা 10ই মুহররম, পৃথিবী আল্লাহ বানিয়েছিলেন 10ই মুহররম, আবার এই 10ই মুহররমে এই পৃথিবীটা শেষ হবে। আপনার আমার বাবা আদম আলাইহিস সালাম জাবলুর রহমত পাহাড়ের উপরে দাঁড়িয়ে 300 বছর কেঁদেছিলেন। দোয়াটা কবুল হয়ে কান্নাটা বন্ধ হয়েছিল ওই মুহররমের 10 তারিখ। 10 তারিখের গুরুত্ব নেই, দেখেছেন তো? এই জন্যই গুরুত্ব। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের বানানো আগুনের কুণ্ডের ভিতরে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে, এই মুহররমের 10 তারিখ ছিল, ওই তারিখে নমরুদ যখন আগুনের ভিতরে ছুঁড়ে দিয়েছিল, আল্লাহ পাক আমার ইব্রাহিমকে ওই আগুনের কুণ্ডের ভিতরে আমান শান্তি দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনের ভিতরে হুজুরকে যেতে হয়নি বাবা, ওই আগুনটা দপ করে নিভে গিয়ে রহমতের বাগান হয়ে গিয়েছিল। ওই তারিখটা মুহররমের 10 তারিখ। আলহামদুলিল্লাহ। এই জন্য আমার আল্লাহ পাক এই 10ই মুহররমের গুরুত্ব দিয়েছেন বাবা। ভাইরা বাপের আমার, নূহ আলাইহিস সালাম যখন কিস্তিটা ভাসছিল, তুফান চলছে, তাম পৃথিবীর পানি সাইলাব, নূহ আলাইহিস সালামের ওই কিস্তিটা যদি পাহাড়ে গিয়ে ঠেকেছিল, ওই তারিখটা বাবা এই মুহররমের 10 তারিখ ছিল। বলুন সুবহানাল্লাহ। ভাইরা মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার উদ্দেশ্যে তুর পাহাড়ে আল্লাহ নিয়ে গিয়েছিলেন। আমার মূসা, তুর পাহাড়ে চলে আয়, তোর সঙ্গে আমার কথা। ওই দিনটা মুহররমের 10 তারিখ ছিল। মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক নীল নদকে রাস্তা বানিয়ে দিয়েছিলেন মূসা নবীর জন্য। যেদিনে মূসা আলাইহিস সালাম ফিরাউনের হামলা থেকে বাঁচার জন্য নীল নদের মাঝখান দিয়ে পার হয়েছিলেন, ওই তারিখটা ছিল বাবা মুহররমের 10 তারিখ। গুরুত্বটা এমনি পাইনি, আর সেই তারিখটাকে মুসলমান সমাজের কিছু মুসলমান এমনি খেলতামাশায় নিয়ে গেল, গান বাজনা নিয়ে গেল, লহুল আবে নিয়ে গেল, মদ তাড়িতে নিয়ে গেল। বলুন, ইউনূস আলাইহিস সালাম নবীকে মাছে খেয়ে নিয়েছিল বাবা, তাই তো? কোন নবীকে মাছে খেয়েছে? নবী ইউনূস আলাইহিস সালাম। যেদিন মাছের পেট থেকে আল্লাহ ইউনূস নবীকে পৃথিবীর জমিনে আনলেন, সেই দিনটা ছিল এই মুহররমের 10 তারিখ।
আইয়ুব আলাইহিস সালামের শরীরে প্রচন্ড ঘা হয়ে গিয়েছিল বাবা। এরকম ঘা পৃথিবী জমিনে কারো হয় নাই। আল্লাহ পাক ইচ্ছা করে এই রোগটা দিয়েছিলেন। গোটা শরীরটাই পোকা হয়ে গিয়েছিল। ওই পোকা রাসূলের সমস্ত শরীরটা খেয়েছিল। এই খেতে 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 মুখ পর্যন্ত চলে এসেছিল বাবা। ওই সময় নবী আল্লাহকে বলেছিলেন, আল্লাহ গো, এতক্ষণ আপনাকে কিছু বলি না, ওই পোকাগুলো আমার শরীরের গোশত খায়, ওরা খাক, ওরা আপনার মাখলুক, ওদের খোরাক যদি আমার শরীরের গোশতটা হয় তাহলে ওরা ওদের খোরাক খাবে। আল্লাহ আমি এতক্ষণ কিছু বলি নাই, কিন্তু আল্লাহ এবার আমার মুখটাকে কেড়ে নেবে। আল্লাহ আমার মুখ যদি কেড়ে নেয়, আপনার নামে তসবিহ বলতে পারবো না, আপনাকে ডাকতে আর পারবো না, আপনার নামে জিকির করতে পারবো না। আল্লাহ পাক তাই আপনাকে বলি, আল্লাহ আমাকে এই মুখটা আপনি বাঁচিয়ে রাখুন। আল্লাহ পাক এই নবীর সমস্ত শরীরটাকে আল্লাহ সুস্থ করে ভালো করে দিয়েছিলেন। ওই তারিখটা ছিল বাবা এই মুহররমের 10 তারিখ। খালি কারবালা নয়, আমরা খালি কারবালায় চলে গেছি, আর কিছু মনে নেই। খালি কারবালার ওয়াজ হোক, কারবালার ঘটনা হোক, প্যাথেটিক তো, মর্মাহত ঘটনা। ইতিহাস যেটা বলছে খুব দুর্ভাগ্যজনক ঘটনা, এর জন্য এটা বলি। ভাইরা, বাপের আমার, ইউসুফ আলাইহিস সালামকে তার শতাত ভাইরা কুয়ার ভিতরে ফেলে দিয়েছিল বাবা। ফেলেছিল না? এই শতাত ভাইরা কুয়াতে ফেলে দিয়েছে, কোনো দোষ করেনি। ইউসুফ নবী কোনো দোষ নেই, ফেলে দিয়েছে। আল্লাহ পাক ওই কুয়া থেকে মিশরের বাদশাহী দিয়েছিলেন। আল্লাহ ওই কুয়া থেকে ইউসুফকে তুলে মিশরের গভর্নর বানিয়েছিলেন। যেদিন আমার ইউসুফকে ওই কুয়া থেকে আমার আল্লাহ তুলেছিলেন, ওই দিনটা মুহররমের 10 তারিখ ছিল। কটা শুনবেন? অতএব এই আশুরার গুরুত্ব আছে। এই রাতে যদি কোনো মুসলমান দুরিকাত নামাজ আদায় করে, কিছু দোয়া দরুদ পড়ে, আল্লাহ জমিনে সেজদায় পড়ে যদি দুটো চোখ ভরে যদি কাঁদে, আল্লাহর ওয়াদা রয়েছে এই আশুরার রাতের ইবাদতের ওই বান্দাটাকে আমি আল্লাহ ফিরাতে পারি না, তাকে আমি তাড়িয়ে দিতে পারি না। ওই বান্দা আমার জমিনে লাইলাতুল আশুরার রাত্রিরে আমার কাছে সেজদায় পড়ে কাঁদছে, ফেরেশতা তোরা সাক্ষী থাক, তোরা সাক্ষী থাক। এই বান্দা আমাকে দেখলো না, আমার জান্নাত জাহান্নাম দেখলো না, আযাবে কবর দেখলো না, আমার লাইলাতুল আশুরা গুরুত্বপূর্ণ একটা রাতকে সম্মান দিয়ে আমার জমিনে সিজদায় পড়ে কাঁদছে। ও ফেরেশতা তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ ওদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। যা, ওরা আশুরার রাত্রিরে আমার কাছে কাঁদছে, আমি মাফ করলাম। কোথা আছেন? সেই রাত কত মুসলমান ব্যভিচারে লিপ্ত আছে, কত মুসলমান চুরিতে লিপ্ত আছে, কত মুসলমান ডাকাতিতে লিপ্ত আছে, কত মুসলমান জুয়া, তাস, মদ, তাড়ি, খুন খারাপিতে লিপ্ত রয়েছে। ওই রাত্রিরে ওদের নাজাত মিলবে, ওদের নাজাত মিলবে। মুসলমানের জন্য আল্লাহ পাক, বিশেষ করে আমার রাসূলের উম্মতের জন্য আমার আল্লাহ পাক এত ভালোবাসা দিয়ে আমার রাসূলের খাতিরে যে সমস্ত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবেন না। আমার হাবিবের খাতিরে, আমার পয়গম্বরের খাতিরে যে সমস্ত নিয়ামত আমাদেরকে দেওয়া হয়েছে, এই নিয়ামতগুলো যদি আমার রাসূলের উম্মতেরা যদি স্মরণ করে আমল করত, স্মরণ করে যদি গুরুত্ব দিত, তারা নাজাত পেয়ে যেত। আল্লাহ আমার হাবিবের খাতিরে দিয়েছেন, আমার রাসূলের খাতিরে দিয়েছেন, আমাদের পয়গম্বরের খাতিরে দিয়েছেন।
দেননি। আল্লাহ আমার হাবিবের খাতিরে কি না দিয়েছেন আমাদের। তাই আপনাদের বলে যাই, হযরত ইমাম হোসাইন যে শহীদ হলেন, অনেকে বলেন গদির লোভ ছিল হোসাইনের। এসব আলেম ওলামা ওয়াজ করতে করতে বলছে এখন গদির লোভ। আমার হুজুরের এই আওলাদ ইমাম হোসাইনের গদির লোভ বলে। কিছু কিছু মৌলানা আছে, সব ইলম তো ওই রকম, বলে সব গদির লোভ, এজিদের গদির লোভ, হোসাইনের গদির লোভ। এই গদির লোভের লড়াই না, ইমাম হোসাইনের গদির লোভ ছিল না। আমিরে মাবিয়া তাকেও কিছু মুসলমান ছোট বড় করে কথা বলে। ইনি একজন রাসূল পাকের জলিল কদর সাহাবা, আমিরে মাবিয়া। ইনি আল্লাহ রাসূলের উপরে যখন কোরআন নাযিল হয়, জিবরিল আমিন যখন হুজুরের কাছে আসতেন, তো এই আমিরে মাবিয়া পাশে বসে বসে কোরআন পাকগুলো লিখতেন। দরজাটা কি কম? অত সাহাবা আছেন, কিন্তু আমিরে মাবিয়ার দায়িত্ব ছিল, এনাকে কাতেবে ওহী বলা হয়, ওহী লিখনেওয়ালা বলা হয়। জিবরিল আমিন এসে আমার হাবিবকে যা বলে যেতেন হুজুর বলতেন, আর হযরত আমিরে মাবিয়া লিখতেন। তিনি এজিদকে বলে গেছিলেন, এজিদ তুমি আমার পরে খেলাফতি পাচ্ছ, কিন্তু মনে রেখো তোমাকে একটা কথা সবসময় স্মরণ করিয়ে দিচ্ছি, বাইতুল মাল থেকে, ব্যাংক থেকে যে টাকা পয়সা মাইনে রসুলের আওলাদদের, রসুলের ফ্যামিলির জন্য দেওয়া হয়, এটা যেন ঠিক ঠিক যেন দেওয়া হয়, এবং রসুলের আওলাদদের প্রতি কোনো যেন অবিচার না করা হয়। খুব তাম্বি করে বলে গেছিলেন। ব্যাস, এজিদ খলিফা আমিরে মাবিয়া দুনিয়া থেকে চলে গেলেন। বসিয়ে বলল, হোসাইন আমাকে খলিফা বলে মানো। একদম নাম্বার ওয়ান দাবি। ইমাম হোসাইন হুজুর বলেছিলেন, আমি মানব, কিন্তু তোমার ভিতরে কিছু খারাপই আছে, শরীয়তের খেলাফ কিছু আছে, কিছু ওয়াহিয়াতি আছে, এইগুলো তুমি তরক করো, তুমি আগে সহি হও, তাহলে আমি তোমার হাতে হাত দেব। আমি অন্যায়ের কাছে, শরীয়তি খেলাফ ব্যক্তির কাছে আমি মাথা নত করতে রাজি নই, মাথা নত করব না। আমি হকের জন্য, সত্যের জন্য, ন্যায়ের জন্য বলছি, তুমি ন্যায় পরায়ণ হও, আমি হোসাইন তোমাকে খলিফা বলে মানতে রাজি। এজিদ বলে, তুমি আগে আমায় খলিফা বলে মানো, বলে মানো। এই টাসেল শুরু হলো। আর এজিদ জানে, ইমাম হোসাইন যদি আমার কাছে হাতে হাত দিয়ে যদি আমাকে না মানে, একটা শ্রেণী এজিদ হোসাইনের পক্ষে চলে যাবে, বিশাল একটা জনসমুদ্র ইমাম হোসাইনের দিকে চলে যাবে। আবার বলছি, আহলে সুন্নাতুল জামাতের মত, এজিদ কিন্তু কাফের নয়। খবরদার কাফের বলবেন না, এজিদ কিন্তু কাফের নয়। অন্যান্য কিছু ফিরকায়ে বাতিল তারা বলে এজিদ কাফের, 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 কিন্তু এজিদ একজন পাক্কা ঈমানদার মুসলমান, মুসলমান, মুসলমান। তার জীবনী পড়বেন, কত আমল ছিল তার। কোরআনে পাক তেলাওয়াত করতেন, ঝরঝর করে কাঁদতেন। কথা বুঝতে পারলেন না? কিন্তু সাহেব ইমাম হোসাইনকে কিন্তু তিনি খলিফা বলে মানো। ইমাম হোসাইন বললেন, আমি মানতে রাজি। ভাইরা আমার, হুজুর মদিনাতুল মুনাওয়ারা নানা জানের মাজারাতে রয়েছেন।
মদিনা শরীফ ইমাম হুসাইন রয়েছেন। মদিনার মানুষেরা বলেছিলেন, আনসারী মানুষগুলো বলেছিলেন, ও ভাই ইমাম হুসাইন, আপনি খবরদার ওই কুফার দিকে আপনি যাবেন না, কুফার মানুষকে বিশ্বাস করবেন না, কেননা কুফার মানুষ আপনাকে বারে বারে চিঠি লিখে আপনাকে ডাকছেন আপনার হাতে বায়াত হয়ে, আপনাকে খলিফা বলে তারা মানবে। ভাই ইমাম হুসাইন, আমরা মদিনার মানুষ বলছি, ওই কুফার মানুষগুলো হলো বড় গাদ্দার, ওরা মুনাফিকি করবে, আপনার বাপের সঙ্গে মুনাফিকি করেছে, তাই আপনি খবরদার যাবেন না। ইমাম হুসাইনের জন্য কাঁদছে, তারা কুফার জমিনে তারা কাঁদছে, একটু কাঁদছে, বুঝেছেন? হুজুর কাঁদছে। ইমাম হুসাইনের মনটা একটু নরম, সহজ সরল মানুষ, মনটা নরম। হুজুর যাবার জন্য তৈরি হচ্ছে। মদিনার মানুষ কিন্তু আটকাচ্ছে, হুজুর যাবেন না, ওরা মেরে দেবে, ক্ষতি করবে, আপনার বাপের সঙ্গে করেছে গাদ্দারি, আপনার সঙ্গে করবে। হুজুর তখন করলেন কি, একটা ভাইকে পাঠালেন, তুমি একবার কুফায় যাও, যে পরিস্থিতি দেখে আমাকে চিঠি লিখবে, সত্যি পরিস্থিতিটা কি। আবু মুসলিম হুজুরের ভাই, তিনি কুফায় গেলেন। কুফায় যেতে হাজার হাজার মানুষ আবু মুসলিমের হাতে হাত দিচ্ছে, যে ইমাম হুসাইনের রিপ্রেজেন্টেটিভ আপনাকে জানিশিন করে আপনার হাতে হাত দিচ্ছে আমরা, আপনি হুজুরকে এখনই নিয়ে আসেন কুফায়। বাপ রে বাপ, আর কান্না, কুফার মসজিদ ভিজে যাচ্ছে তাদের চোখের পানিতে। আমরা এজিদকে চাই না, এজিদকে খলিফা বলে মানব না, এজিদের সঙ্গে আমরা নেই, আমরা আছি রাসূলের আওলাদ, রক্ত জিগর হযরতে হুসাইনের সঙ্গে আমরা আছি, আপনি ডেকে আনেন। হুজুর সঙ্গে সঙ্গে ভাবলেন, যাক, এ তো পরিষ্কার কথা, চিঠি লিখে দিন, ভাই আপনি তাড়াতাড়ি চলে আসেন, এখানে পরিস্থিতি শান্ত এবং আপনাকে সবাই চাইছে। ব্যাস, চিঠি পেয়ে হুজুর তোড়জোড় করে বেরিয়ে বললেন, যাই, কুফায় যাই, আমার ভাই ডেকেছে। তখনও মদিনার মানুষ মানা করেছিলেন, হুজুর যাবেন না, আপনি, আপনার আব্বা হযরতে আলীর সঙ্গে কুফার লোক গাদ্দারি করেছে, আবার করবে। হুজুর কিন্তু বুঝে উঠতে পারলেন না, কুফায় চলে এলেন। লড়াইটা হচ্ছে হকের জন্য, ন্যায়ের জন্য, সত্যের জন্য। যে জিদ, তুমি হক প্রস্ত হও, আমি তোমাকে মানতে রাজি আছি। হুজুর কুফায় এসে শুনলেন যে তার ভাইকে কুফার মানুষেরা শহীদ করে দিয়েছে, হযরত আবু মুসলিমকে কতল। হুজুরের সঙ্গে দুটো ছেলে ছিল, তাদেরকেও কতল করে দিয়েছেন, শহীদ করে দিয়েছেন। কুফার মসজিদে একটা মুসলমান নেই আর।